আফিফ হোসেন ধ্রুবকে পাওয়া গেল, তবে তাকে সবসময় পাওয়া যায় না, একটু কেন জানি মিডিয়া এড়িয়েই চলেন। আচ্ছা, মিডিয়া কেন এড়িয়ে চলেন? মিডিয়া এড়িয়ে চলা না, আমি আসলে প্র্যাকটিসের বাইরের টাইমটা আমি সাধারণত নর্মালি বাসায় কাটাতে পছন্দ করি। আর নর্মালি লোকজন ছাড়া থাকা, শান্তভাবে থাকাটা আমার পছন্দ আর কি। আচ্ছা, শান্ত আফিফকে মানে মিডিয়া এড়িয়ে চলা আফিফকে কিন্তু মাঠে সবসময় একটু মারকুটে দেখা যায়। আজকে তো রংপুর রাইডার্সের হয়ে প্রথম দিন প্র্যাকটিস, সামনে গ্লোবাল সুপার লিগ। তো আপনার প্ল্যানটা কি, আগে সেটা একটু শুনি। আসলে এটা একটা নতুন একটা টুর্নামেন্ট, বাংলাদেশ থেকে আমাদের রংপুর রাইডার্স যাচ্ছে, যেহেতু আমি তাদের সাথে যুক্ত হয়েছি, তো আশা থাকবে এই টুর্নামেন্টে রংপুরের জন্য ভালো কিছু করা, আর এই টুর্নামেন্টে যাতে রংপুর রাইডার্সও ভালো একটা পর্যায়ে যেতে পারে, তো সেই পিছে যতটুকু অবদান রাখা যায়। আর প্রথম দিনের প্র্যাকটিসটা কেমন হলো? আমরা কয়েকজন মিলে আজকের প্র্যাকটিসটা শুরু হয়েছে, তো ভালোই গিয়েছে প্রথম দিনের প্র্যাকটিসটা। আমি দেখলাম যে কোচ আশরাফুলের সঙ্গে আপনি খানিক সময় কাটিয়েছেন, তো তারও শুরু একটা মানে কোচ হিসেবে আপনারও আলোচনা হলো। তাকে আগে অনেক দিন ধরে আপনারা চেনেন, তো কেমন দেখলেন? আসলে আশাউল ভাইয়ের সাথে অনেক দিন আগে থেকে খেলা, অনেক আগে থেকে পরিচয়, তো সেই হিসেবে এখন যেহেতু উনি কোচ হিসেবে আছে, আশা করি সামনে ভালো কিছুই হবে। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। খুব সম্ভবত 26 অক্টোবর আফিফের পরিচয়টা বদলে গেছে। আগে আমরা ক্রিকেটার আফিফকে চিনতাম, এখন বাবা আফিফ। তো এই পরিচয়টা কতটা বিশেষ, আর নতুন দায়িত্ব কেমন এনজয় করছেন? অনেক এনজয় করছি, খুব স্পেশাল একটা মোমেন্ট আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আর এনজয় অবশ্যই করছি, আর বেশি ম্যাক্সিমাম টাইমটা বাসায় থাকার চেষ্টা করছি, খেলার বাইরে। আচ্ছা, সবাই বলে যে তাদের খারাপ সময়ে পরিবার সবচেয়ে বেশি সাপোর্ট দেয়, তো আপনার ক্ষেত্রেও ঠিক তাই, সেটা আমরা আগে পরে জানি। তো ফ্যামিলির জন্য কোনো বার্তা থাকবে কিনা বিশেষ? না, বিশেষ কোনো বার্তা নেই আসলে। আমার ফ্যামিলি আসলে ক্রিকেট রিলেটেড সব কোনো ব্যাপারে এতটা মানে এক্সাইটেড অতটা থাকে না। আমার বাসায় বলতে গেলে ক্রিকেট রিলেটেড কোনো কথাই হয় না। আমি যতক্ষণ মাঠে থাকি ততক্ষণ ক্রিকেটার, আদার দ্যান দ্যাট আমি বাসায় গেলে। মানে কি পুরোপুরি ফ্যামিলি ম্যান? হ্যাঁ, পুরোপুরি ফ্যামিলি ম্যান। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হলো, আমরা যদি দেখি আপনার ক্যারিয়ারটা, সেখানে আপনি খুব সম্ভবত, আমি ভুল না করে থাকলে, আপনি 184টা ছয় মেরেছেন, মানে রেকগনাইজ টি-20 ক্রিকেটে প্রায় 220টার মতো চার। তো রানের হিসেবে প্রায় 50% বেশি সেটা বাউন্ডারি থেকে এসেছে। তো সিঙ্গেলে কি আফিফের একটু অনীহা, নাকি আফিফ আসলে যে জায়গায় নামে সেখানে 4-6 বেশি দরকার হয়? আসলে আমি যেই জায়গায় ব্যাটিং করেছি এতদিন লেট মিডল অর্ডারে, তো ওই জায়গায় অবশ্যই বাউন্ডারির ইম্পর্টেন্সটাই বেশি থাকে, হয়তো সেজন্যই স্ট্যাটস এমন। অভিষেকের পর থেকে আপনি টানা 61টা ম্যাচ খেলেছেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে, যেটা টি-20তে টানা ম্যাচ খেলার সবচেয়ে বেশি রেকর্ড একটা সময় ছিল বাংলাদেশের পক্ষে। তো এরপর আপনি দল থেকে বাদ পড়লেন, তো আবার নিশ্চয়ই ফেরার একটা আকুলতা তো সবার মধ্যে থাকে। সেই আকুলতা আফিফের মধ্যে কতখানি? ফেরার চিন্তা ওভাবে আপাতত করছি না, যেখানেই আছি ওখানে বেস্ট পারফর্মটা করার চেষ্টা করছি। আশা করি আমার হাতে অনেক সময় আছে, তো সুযোগ অবশ্যই আসবে। আচ্ছা, যখন আপনি ক্যারিয়ারটা শুরু করেছিলেন, তো এখন তো সেই 2016 থেকে এখন পর্যন্ত, সেদিনের আফিফ আর এখনকার আফিফের মধ্যে কী পার্থক্য? পার্থক্য হলো এখন অনেকগুলি ম্যাচ খেলেছি, সিচুয়েশন অনেক তাড়াতাড়ি নিজে রিয়েলাইজ করতে পারি, তো এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে, তো এটাই আমার কাছে মনে হয় যে পার্থক্যটা। আপনারা যখন বিপিএল খেলেন তখন ওই নির্দিষ্ট দল বা ওই নির্দিষ্ট ক্লাবের জন্য একটা সমর্থন থাকে, কিন্তু এবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে একটা বাইরে যাবেন, তো পুরো বাংলাদেশের সমর্থনই হয়তো গ্লোবাল সুপার লিগে যারা দেখবেন রংপুর রাইডার্সের প্রতি থাকবে। এটা নিশ্চয়ই একটু বেশি বিশেষ। এরকম একটা টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একটা টিম যাবে, এটা আসলেই একটা ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য। তো আশা করব সব ফ্যানরা যাতে আমাদেরকে সাপোর্ট করে, আর আমরাও যাতে ভালো কিছু করতে পারি। যেহেতু গায়ানায় খেলা, গায়ানার উইকেটটা একটু স্পিন ফ্রেন্ডলি হয় যতখানি, তো আপনি তো ব্যাটে তো কার্যকরী অবদান রাখবেনই, আপনার বলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অবশ্যই সুযোগ যদি আসে অবশ্যই চেষ্টা করব বোলিংয়েও যাতে ভালো কিছু করতে পারি। একটু বেশি সময় নিয়ে নিচ্ছি নাকি? না না, ঠিক আছে। আচ্ছা, শেষ প্রশ্ন, রংপুর রাইডার্সের ফ্যানদের জন্য কোনো কিছু যদি বলা থাকে? রংপুর রাইডার্সের হয়ে, যদিও এটা আমি ফার্স্ট টাইম খেলবো, তো রংপুর রাইডার্সের এগেইনস্টে যখন খেলেছি দেখেছি রংপুর রাইডার্সের ফ্যান বেজ অনেক বেশি, তো সকলের সমর্থন আশা থাকবে যাতে সবাই আমাদেরকে সাপোর্ট করে আর আমরা ভালো কিছু করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ। And click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.